apa biskut lial sekembang. এই অবস্থা। আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গ্রামের আরো একটি ব্লকে আপনাদেরকে সকলকে অভিনন্দন। ব্লগটি পুরোপুরি দেখবে। আসলে আমরা হচ্ছি গ্রামের মানুষ, মাটির মানুষ। আমাদের জীবন মাটির সাথে মিশে আছে। আবার একদিন এই মাটির নিচেই আমাদেরকে যেতে হবে। তাই এই মাটি নিয়ে আর কিসের অহংকার, মাটির উপরেই বা আর কিসের অহংকার। আমরা গ্রামের মানুষ, আমাদের খেটে খাওয়া জীবন, আমাদের জীবনে জড়িয়ে আছে কৃষিকাজের সকল দিন। প্রতিদিনই আমাদের কৃষিকাজ নিয়ে থাকতে হয়। সময়ের পরিবর্তনে অনেকেই এখন গ্রাম ছেড়ে শহরে অথবা দেশের বাইরে চাকরিজীবী হয়ে গেছে, কিন্তু মন তো পড়ে থাকে সেই গ্রামে। গ্রামের আলো বাতাস, গ্রামের মায়া, গ্রামের মানুষ, গ্রামের কাদামাটি, গ্রামের ধুলোমাটি সবকিছু মিলিয়েই আমরা হয়েছি বড় এই গ্রাম। শহরে যতই বসবাস করি না কেন, আমরা দিন শেষে তো আমাদের গ্রামের মন টানে সবসময়। তো আজকে সকালবেলায় আব্বা আমাদের জমিতে ধান লাগানোর জন্য, তো বাড়ি থেকে মা আমাকে আব্বার জন্য পানি ও বিস্কুট নিয়ে আসতে বললো। তো পানি বিস্কুট নিয়ে আমিও ভাবলাম আব্বার জন্য একটু পানি নিয়ে যাই সকাল সকাল। আর প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে। আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের চাইতে আজকের দিনটাতে আকাশের আবহাওয়াটা অনেক নরমাল ছিল, মেঘাচ্ছন্ন ছিল। তো খুব বেশি অন্যান্য দিনের মতো গরম ছিল না, যদিও রোদ ছিল না। তো মোটামুটি একটা হিমেল হাওয়াও ছিল। তো ভাবলাম যে আব্বা হয়তো এই হিমেল হাওয়াতে আরামে আরামে ধানগুলো লাগাইতে পারবে। তো আমাদের বাড়ি থেকে এটা একটু দূরেই এই জমিটা, আমাদের প্রায় 1 গ্রাম দূরে। তো এটা আমার আরো 5 বছর আগে এই জমিটা কেনা হয়েছে। আমার এই জমিটা সর্বপ্রথম কেনা হয়েছিল আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, তখন সর্বপ্রথম এই জমিটা আমার কেনা হয় আলহামদুলিল্লাহ। তো আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সুখী আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু দিয়েছেন, এটা আমার গৌরব বা অহংকার করার কিছু নাই, কারণ মাটির নিচে আমাদেরকে যেতে হবে একদিন। তাই যেখানেই থাকি না কোনো, এই গ্রাম ছাড়া আমার অন্য কাছে কোথাও ভালো লাগে না। দিন শেষে যেন গ্রামে আমার শান্তি লাগে। তো আমিও ভাবলাম যাই। তো প্রথমে রাস্তা একটু ভুল করে ফেলছিলাম, অনেকদিন হয়ে আসি নাই, বহুদিন হয়ে গেছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে আমি আমাদের এই জমিতে আমি আসি নাই। শুধু আব্বাই আসতো, আব্বাই সেই জমিটা চাষাবাদ করতো। গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেকটাই কাদা কাদা হয়ে গেছে। আর এইদিকে আমার তো অনেকদিন যাবত আসা হয় নাই, তাই একটু ভুলই হচ্ছিল রাস্তা। 2-3 বার করে মিস্টেক করে অন্যদিকে যাইতে লাগছিলাম। তো আবার ঘুরে ঘুরে এদিকে আসলাম। তো এসে দিকে অনেক কাদা হয়েছে। কাদা হলে সমস্যা নাই, কাদা মাটি দিয়ে আমরা বড় হয়েছি। ছোটবেলায় কাদা মাটি নিয়েই থাকতাম, ধুলো মাটি নিয়েই থাকতাম, কারণ আমরা মাটির মানুষ। মাটির মানুষের আর কাদা মাটি দেখে কি ভয়, আর ধুলো বালি দেখেই বা কি ভয়। তো এখানে কলার বাগানের ভিতর দিয়ে রাস্তা হয়েছে, অবশ্য ভালোই লাগলো। কলার গাছের ভিতর দিয়ে, হাতে আমার ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে আব্বার জন্য এসেছিলাম। তো কলার বাগানটা পার হয়ে আমাকে যেতে হবে আরো 2-3টা জমি অতিক্রম করে। তো এখানে আমি আমার জুতাটা খুলে রাখলাম। জুতা নিয়ে যাওয়া যাবে না, কারণ আলের মধ্যে অনেক কাদা। তো জুতা এখানে খুলে আমি আল দিয়ে যেতে লাগি। তো এখান থেকে আব্বাকেও দেখতে পেলাম, আব্বাকে দূর থেকে দেখা যাচ্ছে। তো একটু জুম করে দেখলাম। তো জুম করে দেখেই আমি ভাবলাম যে এটাই তো আমাদের জমি। আমিও একটু অচেনা অচেনা লাগতেছিল, প্রায় দীর্ঘদিন আসি নাই। তো এখন এই মাঠ জুড়েই আছে আমার অনেক স্মৃতি। ছোটবেলায় এই মাঠে ধান কাটা, ধান কুড়ানো, আলু তোলা, আলু কুড়ানো, এগুলো আমাদের এখানে অনেক স্মৃতি আছে। আমাদের বগুড়ায় আলুর বিখ্যাত, আপনারা সকলেই জানেন। বগুড়া জেলা, জয়পুরহাট, এগুলোতে আলুর বিখ্যাত। তো আমাদের এখানে এই জমিগুলোতে আলু হয়। মূলত আমরা 3 সিজন পাই এই জমিগুলোতে। 2 সিজন আমরা ধান চাষ করি, 1 সিজন আমরা আলু চাষ করি। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম এখানে। এসে দেখি আব্বা ধান চারা লাগাচ্ছে। তো আমি পানি নিয়ে আসলাম, আব্বাকে ডাক দিলাম। আব্বা বলতেছে যে তুই আবার আসলে আব্বা আমাকে কখনো আসতে দিতে চায় না, কাজে সকালেও আসতে দিতে চায়নি। তো আমি ইচ্ছাকৃত হয় বললাম যে আমি যাই, আমি গিয়ে একটু সহযোগিতা করি, ঘাসগুলো অন্তত বাছাই করে দেই, তাতে ধানের চারাগুলো লাগাতে অনেক সুবিধা হবে। তো আমিও একটু তৈরি হয়ে নিলাম জমিতে নামার জন্য, যে নামে ঘাসগুলো একটু বাছাই করব। ঘাসগুলো বাছাই করে তারপরে আমি বাড়িতে আসি। তো আব্বাকে সর্বপ্রথম আমি পানিগুলো দিলাম। বিস্কুট ছিল আব্বা পানি খাওয়ার জন্য, খুব ভালো হবে সকাল সকাল। Apa biskut lial sekembang. اطلع خلي الغاش بس دي. Tak apa kamu. তো ফাইনালি আমি প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত
ঘাস বাছাই করলাম। জমি থেকে ঘাসগুলো সব উঠাইয়া দিলাম আলের চারপাশ দিয়ে পুরো জমিটাকে পরিষ্কার করে দিলাম। দেন আমি আবার সেই বাড়ির দিকে চলে আসলাম, আব্বা থেকে গেল। এরপর আজকে জুমার দিন। জুমার দিনে আমি গোসল টোসল করে সুন্দরভাবে সুগন্ধি লাগিয়ে পাঞ্জাবি পরে নামাজে গেলাম। কারণ যেটাই করি না কেন আমরা দিন শেষে আমাদের কিন্তু নামাজে যেতে হবে। আজকে জুমার দিন নামাজ পড়বো, নামাজ পড়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন একটা সুন্দরভাবে রেস্ট করবো। তো গাইস এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিলেজ ব্লগটি? আশা করি সকলে অবশ্য মন্তব্য করবেন এবং আমার এই গ্রামের দৃশ্যগুলো নিয়ে গ্রামের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটা ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।